বদরের দুবড়ির বুটর বাদে কইম দুবড়ির হালত কিতা 1 নম্বর 2 নম্বর হইল জনতা করবো আমরা সাজিয়ে ইমাম আর বদর ভাই আমরা 15 এমএলএ আমি লইয়াও ভাই মু লাইনো আর জনতা আনার বাদে মাটি দেবার বাদে লাখ জিয়ারত একু করেন না ওগু আমি করব। এআইইউডিএফ থেকে বিধায়ক সুজামউদ্দিন লস্করকে ধরানো হয়েছে শোকজ নোটিশ। দোরগোড়ায় 26-এর ভোট অনুশাসন ব্যবস্থায় হঠাৎ করে লাগাম টানল আজমল শিবির। আজমলের বদান্যতায় সংখ্যালঘু ভোটে নির্বাচিত হয়ে দলের সঙ্গে বিশ্বাসভঙ্গের অভিযোগে বিলম্বে হলেও জবাবদিহির মুখে পড়লেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। হাইলাকান্দি জেলায় 3 বিধায়কের তৃতীয় জনকেও শোকজ করল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ। বিধায়ক নিজাম জাকিরকে দল থেকে বহিষ্কারের পর এবার দল বিরোধিতার অভিযোগে শোকজ বা জবাবদিহির নোটিশ ধরানো হল বিধায়ক সুজামউদ্দিন লস্করকে। 1 বছর আগে বিগত লোকসভার ভোটে এআইইউডিএফের জানাজা এবং জিয়ারত সবকিছুই সেরে ফেলেছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। পঞ্চায়েত ভোটেও বিজেপিকে সঙ্গ দেওয়ার অভিযোগ রয়েছে বিধায়ক সুজামের বিরুদ্ধে। এত বিলম্বে তাও শোকজ কেন? বিধায়ক সুজামকে সরাসরি দল থেকে বহিষ্কারের সওয়াল তুলেছেন এআইইউডিএফ এর সাধারণ কর্মীরা। বিগত লোকসভার ভোটের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল দলের বিরুদ্ধে সুজামউদ্দিন লস্করের বিতর্কিত মন্তব্য। এখন তাকে জবাবদিহি করে শোকজ করা হয়েছে। কোনো এক কল রেকর্ডিংয়ে আজমল ব্রিগেডের বিধায়ক সুজামকে বলতে শোনা গিয়েছিল, ধুবড়ির ভোটের পর এআইইউডিএফ এর জানাজা করবে সাজু আর জিয়ারত করব আমি। বিলম্বে হলেও এবার দল বিরোধিতার দায়ে জবাবদিহিতে পড়েছেন সুজাম। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে শোকজ নোটিশ জারি করে আগামী 5 দিনের মধ্যে জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সময় মতো জবাবদিহি না করলে অধুনা আলগাপুরে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী এবং হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের মতো বহিষ্কার হতে পারেন সুজামউদ্দিনও। আগেই দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে নিজাম এবং জাকিরকে। এবার সুজামউদ্দিন লস্করকেও বহিষ্কার করা হলে হাইলাকান্দিতে বিধায়ক শূন্য হবে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ। কিন্তু আমিও দোয়া করি আর আমি চাপ কোনো মতে দেখি যাবকা আমি সারারে ভোটের দিন বিয়ালে পাবলিকের কাছে ইউটিউব রিজাইন দিলাইছি। ওই যে দিল্লি যে গই গো দিল্লি কংগ্রেস হইলে দিল্লি বিজেপি হইলে আসছি আর ভোটের এগুলো তালা আর খুলতো নাই। ভোটের দুবড়ির বুটর বাদে কইম দুবড়ির হালত কিতা 1 নম্বর 2 নম্বর হইল জনতা করবো আমরা সাজিয়ে ইমাম আর বদর ভাই আমরা 15 এমএলএ আমি লইয়াও ভাই মু লাইনো আর জনতা আনার বাদে মাটি দেবার বাদে লাখ জিয়ারত একু করেন না ওগু আমি করব। ও হইলো বদরের দলের আল্লাহ দিবা আল্লাহ লাইনে হইছে এটা বেঈমানি আর আল্লাহ বরদাস্ত করতে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্করকে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জবাবদিহির নোটিশ জারি করেছে এআইইউডিএফ। নোটিশে উল্লেখ করা হয়েছে দলের 100 দিনের কর্মসূচি সাংগঠনিক শক্তি বিকাশ অভিযান লক্ষ্য 2026-এ তিনি নিজেকে দূরে রেখেছেন এবং দলের বৈঠক এবং বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছেন না। পাশাপাশি দলের কাছে অভিযোগ রয়েছে তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন, যা সরাসরি দল বিরোধী কার্যকলাপ হিসাবে গণ্য করা হয়েছে। এই ধরনের আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করা হয়। বিধায়ক সুজামউদ্দিন লস্করকে 5 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় দল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছে। এদিকে এআইইউডিএফ এর সাধারণ কর্মী মহল থেকে অভিযোগ উঠেছে, দল বিরোধিতার দায়ে শোকজে এত বিলম্ব করা হয়েছে, অথচ এখন আর শোকজ কেন? দলের সঙ্গে সেখানে নিয়ম ভঙ্গে জড়িত বিধায়ক সুজাম লস্করকে সরাসরি দল থেকে বহিষ্কার করা উচিত বলেও দাবি করা হচ্ছে। উল্লেখ্য, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় ছিল আজমলের দলের 3 জন বিধায়ক। এর মধ্যে 2 জন বিধায়ককে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আগেই বহিষ্কার করা হয়েছে। বিধায়ক নিজাম এবং জাকিরের পর এবার হাইলাকান্দির 3য় বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধেও দল ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। আর স্বাভাবিকভাবে যদি জাকির এবং নিজামের মতো সুজামকেও বহিষ্কার করা হয়, তাহলে হাইলাকান্দি জেলা থেকে একেবারে বিধায়ক শূন্য হয়ে পড়বে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দল। আসলে আমিও দেখেছি আজকে সোশ্যাল মিডিয়ায় যে ওনাকে শোকজ করা হয়েছে, কিন্তু উনি এই দলের প্রতি যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, দলের জনজা করেছেন, জিয়ারতও করেছেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছেন, এতদিন পরে শোকজের কী প্রয়োজন?
আসলে আইইউডিএফে শোকজ না করে তাকে বহিষ্কারের প্রয়োজন ছিল। তাও যে শোকজ দেওয়া হয়েছে অনেক দিন পরে, ওনাকে অনেক আগেই এই শোকজ দেওয়ার প্রয়োজন ছিল, অনেক আগেই আইইউডিএফ থেকে বহিষ্কার করার প্রয়োজন ছিল। কারণ যে দল থেকে উনি 2 বার বিধায়ক হয়েছেন, 1 বার জেলা পরিষদ হয়েছেন, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি দলের জনজা করেছেন, জিয়ারত করেছেন, দলবিধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছেন। এরপরে অতদিন পরে শোকজ। আমি আইইউডিএফের যদি নীতি আদর্শ থাকে, যদি দলের সংবিধান থাকে, তাহলে অনেক আগেই ওনাকে বহিষ্কার করার প্রয়োজন ছিল। যাই হোক, অনেক পরেও আইইউডিএফ সুপ্রিমো যদিও শোকজ করেছেন, কিন্তু উনি শোকজ করেই যদি ওনাকে আবার দলে রেখে দেন, তাহলে বোঝা যাবে এই দলের কোনো নীতি আদর্শ নাই। যদি দলের নীতি আদর্শ থাকে, তাহলে ওনাকে অতি সত্বর বহিষ্কার করা হোক।